নানা রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ দেব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিবেকানন্দ রূপে তুলনা করেছেন শুনে ফিরহাদ হাকিম বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে রামকৃষ্ণের থেকে বেশি কিছু। সব শুনে বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা শোনার অপেক্ষায় রয়েছেন তিনি। কোন নেতা কি বললেন চলুন শুনি পরপর। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত থাকতে পারেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের বিশ্বাস, সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ সারা দেশে, সারা পৃথিবীতে তিনি পূজিত। শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান। এবং শ্রীরামকৃষ্ণের ঘরানা বলতে তার তো অনেক যোগ্য, অনেক ভালো, অনেক শ্রদ্ধেয় তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ। ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ, বিশ্বাস, সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে। ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা দল সৈনিকরা রয়েছেন, লড়াই হবে। এটা এক একজনের এক একটা ব্যাখ্যা। অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট, আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আর মমতা ব্যানার্জি সর্বময় কর্তা, তার সে আমাদের আদর্শ। এক একজন এক একটা ব্যাখ্যা করে। আমি আবার আরো উপরে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতের সব থেকে বড় সংগ্রাম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ চার্জার, আমাদের সবার চার্জ হয়ে যায়, আমরা সবাই এগিয়ে যাই আর বলি মমতা তুম আগে বাড়ো, হাম তুমহারে সাথ। আমরা অনেকদিন ধরে শুনছি, কেউ মমতা, কেউ সারদা, কেউ রামকৃষ্ণ, কেউ চৈতন্য, কেউ ক্ষুদিরাম। কবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তুলনা হবে সেটা আমরা দেখছি। আসল তুলনাটা তো কেউ করছে না।